একই কাজ, একই সিদ্ধান্ত, একই ভুল, কিন্তু বিচার সম্পূর্ণ আলাদা। যখন ওরা করে তখন সেটা হয় দুর্নীতি, লুটপাট, দেশের সর্বনাশ। আর যখন আমরা করি তখন সেটা হয়ে যায় মাস্টার প্ল্যান, রাজনৈতিক কৌশল, দূরদর্শী সিদ্ধান্ত। প্রশ্ন হল, এটা কি ন্যায় বিচার নাকি স্রেফ দলগত অন্ধত্ব? ধরুন, একজন প্রভাবশালী ব্যক্তি হাজার হাজার কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিল। সে যদি আপনার বিরোধী দলের হয়, আপনি ক্ষোভে ফেটে পড়বেন, বলবেন দেশটা লুটে খাচ্ছে, জনগণের রক্ত চোষা। আপনার নৈতিকতা তখন আগুনের মতো জ্বলবে। কিন্তু যদি সেই একই ব্যক্তি আপনার প্রিয় নেতার ঘনিষ্ঠ হয় অথবা আপনার দলের বড় অর্থদাতা, তখন হঠাৎ গল্পটা বদলে যায়। তখন সেটা আর চুরি নয়, এটা হয়ে যায় ইকোনমিক স্ট্র্যাটেজি, বিনিয়োগ বাড়ানোর কৌশল। আপনিই তখন যুক্তি দেন, বড় বড় বিনিয়োগকারীকে একটু সুবিধা না দিলে দেশ এগোবে কিভাবে? একই কাজ, কিন্তু বিবেকের রং বদলে যায় দলের রঙে। সমস্যাটা ঠিক এখানেই। যখন আপনি আপনার প্রিয় নেতার স্পষ্ট অন্যায়কে রাজনৈতিক চাল বলে এড়িয়ে যান, তখন আপনি অজান্তেই তাকে একটা বিপজ্জনক ক্ষমতা দিয়ে দেন, একটা অদৃশ্য লাইসেন্স। আপনি যা খুশি করুন, আমরা আপনাকে প্রশ্ন করব না। এই নীরব অনুমতি একসময় অন্যায়কে নিয়মে পরিণত করে। কেন আমরা এমন করি? কারণ আমাদের কাছে রাজনীতি কোনো মতাদর্শ নয়, এটা পরিচয়। শৈশব থেকেই আমাদের শেখানো হয় এই দল আমাদের, ওই দল আমাদের শত্রু। তাই রাজনীতি হয়ে যায় না কোনো স্বাধীন চিন্তা, এটা হয়ে যায় উত্তরাধিকার, এক ধরনের মানসিক শেকল যা আমাদের প্রশ্ন করতে দেয় না, শুধু অনুসরণ করতে শেখায়। প্রযুক্তি এই অন্ধত্বকে আরও গভীর করেছে। বিশ্লেষক এলি প্যারিসার একে বলেন ফিল্টার বাবল। অ্যালগোরিদম আপনাকে দেখায় আপনি যা দেখতে চান, শোনায় আপনি যা শুনতে স্বস্তি পান। ফলাফল, বিপক্ষ দলের বিরুদ্ধে কোনো খবর দেখলেই আপনি যাচাই না করেই শেয়ার করেন, কিন্তু নিজের দলের বিরুদ্ধে প্রমাণ এলেই আপনার মস্তিষ্ক সাথে সাথে ডিফেন্স মোডে চলে যায়। এটা ফেক, এটা এডিটেড, এটা ষড়যন্ত্র। তখন সত্য আর গুরুত্বপূর্ণ থাকে না, গুরুত্বপূর্ণ হয়ে যায় আপনার পক্ষ। ইতিহাস আমাদের বারবার সতর্ক করেছে। এডলফ হিটলার অথবা বেনিটো মুসোলিনি তারা একদিনে তৈরি হয়নি। তারা বড় হয়েছে মানুষের নীরবতা আর সুবিধাবাদী সমর্থনের উপর দাঁড়িয়ে। জার্মান ধর্মতাত্ত্বিক মার্টিন নিমমোলার একবার বলেছিলেন, প্রথমে তারা অন্যদের জন্য এলো, আমি কিচ্ছু বললাম না। শেষে যখন তারা আমার জন্য এলো, তখন বলার মতো আর কেউ বেঁচে ছিল না। রাজনীতি কোনো ধর্ম নয়, এটা প্রশ্ন করার জায়গা। নেতা কোনো ফেরেশতা নন, তিনি জবাবদিহির মানুষ। নতজানু হয়ে থাকা বন্ধ করুন, ব্যক্তিকে নয়, রাষ্ট্রকে বড় করে দেখুন। যেদিন আপনি নিজের নেতার ভুলকে কৌশল না বলে সরাসরি অন্যায় বলবেন, পরিবর্তনটা সেদিনই শুরু হবে। মনে রাখবেন, আপনি কোনো রাজনৈতিক বংশের প্রজা নন, আপনি এই রাষ্ট্রের নাগরিক। আর নাগরিকের সবচেয়ে বড় শক্তি প্রশ্ন করা। প্রশ্ন করুন, আজ থেকেই।